This day forever. Yes! Hi everyone, welcome back to my YouTube channel. তো আমি দেখতেই পাচ্ছ যে আমি ইউনিফর্মে আছি, কারণ আমি যাচ্ছি কলেজে। সকাল থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু স্টার্ট করা হয়নি, দেরি হয়ে গেছে। তাই ভাবলাম যে একেবারে স্নান করে রেডি হয়ে বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করব। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি বেরোবো, মানে আমি কনফিউজ যে আমি এখান থেকে উবরে যাব ওর মানে র্যাপিডোতে যাব নাকি এখান থেকে অটোতে করে যাব, কারণ আমি লেটও হচ্ছে একটু, আর খুব বেশি যে লেট হচ্ছে তাও না, মানে কারণ আমি হিলস পরবো, তো আমি বুঝতে পারছি না যে আমি কি করে যাব। তো ভাবছি যে এখান থেকে রুবি অবধি আমি অ্যাটলিস্ট অটোতে করে যাই, রুবি থেকে আবার র্যাপিডো করবো। তো দেখ কী করা যায়। তো চলো, আর বেশি কথা বলবো না, প্রেজেন্টেশন আছে কলেজে, তো কলেজে গিয়ে একটু টুকটাক পড়াশোনা করতে হবে। তো ওকে, দেখা হবে তাহলে কলেজে গিয়ে। ওকে, সকালে তো আমি ভাত খাই না, অনেকদিন পরই ভাত খাচ্ছি। স্কুল হোক বা কলেজ, বরাবরই যাওয়ার সময় আমি কমফর্ট ফুড মানে ডাল আর আলু ভাজাই খেতাম। আমি যখন বনগাঁ থেকে কলেজ আসি একদম পাগলের মতো হয়ে আসি, বাট যখন আমি ফ্লাইট থেকে যাই একটু ঠিকঠাক হয়ে যাওয়ার চেষ্টা করি। ফ্লাইট থেকে অটো করে রুবি চলে গেছি, রুবি থেকে আবার র্যাপিডো করে চলে গেলাম কলেজে। আরে দেখা 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 না ভাই, দাঁড়া, আমাকে নিয়ে আমি না ভাই জুনিয়র্স সুন্দর হাওয়া দিচ্ছে। কলেজ গেলে এরকমই মাছের বাজার বসে, সেটা তো তোমরা জানোই। একটু পরে তো আমাদের ভাইভা স্টার্ট হয়ে গেছিল, আর আমরা একটু হলেও ভয় পাচ্ছিলাম, কারণ আমরা কিছুই পারতাম না। আমাদের ভাইভা নিচ্ছে অলরেডি, ক্লাসের মধ্যে আছে, আমরা একদম লাস্ট বেঞ্চে বসে আছি, পড়া ধরছে, তো পারবো না কিছু, সবাই তো হাঁ করে তাকিয়ে গেছে। A few inches later, হাড়ি পাও কিছু দিনা, তারপরে লাগি জানি না, পড়াও মনে নেই, গানও মনে নেই। সামনে ভাইভা হচ্ছিল, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সামনে 4 জন দাঁড়িয়ে আছে ভাইভা দেওয়ার জন্য, আর আমরা পিছনে বসে যে কাগজ ছড়াছড়ি করছিলাম। মানে এটা করতে ভালো লাগছিল বটেই, কিন্তু একটু পরেই মনে হচ্ছিল আমরা কি করছি, পাগল হয়ে গেছি না কি। বাট ইট ওয়াজ রিয়েলি ফান। এই দিনটা অনেক দিন পর আসলো আমার লাইফে, ইভেন সবার লাইফে আই গেস। আমাদের কলেজ লাইফ 1 বছরেরও কম ছিল, তো আমরা যত পেরেছি মজা করে নিয়েছি, অনেক মেমোরিজ কালেক্ট করে নিয়েছি। সো ভুলে যাও চারিপাশে কে কি ভাবছে, কে কি বলছে, তোমরা শুধু জাস্ট মজা করে যাও নিজের লাইফে, আর মেমোরিজ ক্রিয়েট করে যাও। যেখানে আজ থেকে 10 বছর পরেও যখন এই দিনটার কথা মনে পড়বে না, অবশ্যই একটু মুখের কোণে হাসি আসবে। ভাইভা কমপ্লিট করার পর আমাদের আরও একটা সাবজেক্টের প্রেজেন্টেশন ছিল, তো সেটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম, আর এই প্রেজেন্টেশনটাও খুব ভালোভাবেই গেল। I am presenting women's rights in Taliban rule in Afghanistan. Taliban has imposed several restrictions on girls' education and shut down secondary schools in higher education. Women and girls are also banned from the... প্রেজেন্টেশন হয়ে যাওয়ার পর আমরা বাইরে এসে দেখি সবাই জল নিয়ে খেলা করছিল। না না দে 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 আর দিস না, দে ভাই। छतरी ফার্স্টে আমরা সবাই না করছিলাম ঠিকই, কিন্তু যারা না করেছে তারা সবাই কাক ভেজার মতো ভিজে গেছে। ও মাই গড,
আমার চশমা নেমে গেছে। চশমা আরো কর অ্যাটাক অ্যাটাক। আমি কিন্তু পুকুরে চুবিয়ে দেবো ভাই। তুই ভিজে গেছিস, দেখা তোকে একটু। ব্যাস আমি এরপর থেকে মাঠে নেমে গেছি খালি পায়ে, মানে আমার হিলস পরা ছিল, জুতো খুলে ব্যাগ সাইডে রেখে আমি একদম নেমে পড়েছি মাঠে। তারপর থেকে আমি যা ভিজিয়েছি সবাইকে, আর আমি নিজে যা ভিজেছি মানে সত্যি বলার মতো না। মানে বৃষ্টিতেও মনে হয় আমি এত ভিজিনি। শুভ্রে কানে তারপর আমরা কলেজের বাইরে দাঁড়িয়ে খেলছিলাম। ছবি তো তুলবো। আমি অলরেডি শুকিয়ে গেছি। ওকে ওকে সবাই মিলে সেলফি তুলি। মার 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 ভাই। দেখে দেখে গাড়ি দেখে গাড়ি দেখে গাড়ি দেখে। এবার এটাকে খুলতে হবে আবার। এমনি করে উড়াবো। ফটো তুলি না সবাই একসাথে। ফটো এইখানটায় এই দিকে। ওই দেখ পাগল দেখ। সবার মুখের অবস্থাটা দেখো একবার, জাস্ট এর মুখের অবস্থা, এর মুখের অবস্থাটা দেখো, এর মুখটা দেখো। ই ভাই এর মুখের অবস্থাটা দেখো ভাই, তোর মুখটা দেখা। গড হ্যাপি ফেয়ারওয়েল। ভিডিও চলিও আমার This day forever. Yes! Hip hip. Hooray! 8 same. Store forever. Are you store? সো আমাদের হোলি খেলা কাম রং খেলা ভাইবা হোয়াট এভার যাই তোমরা নাম দাও সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আর বোতল দিতে পারবো না, এদের এখনো রং খেলা কিচ্ছু হয়নি। এই হচ্ছে অবস্থা, সব যাচ্ছে ভিজে, সবাই ভিজে পুড়ে যাচ্ছে। চলো ওকে চল বাই বাই টাটা বাই বাই। সত্যি আমরাও খেলেছি বাই দ্য ওয়ে, আমরা সবাই খেলেছি। সব ভিজে, ঘাম না ভিজে কেউ ধরতেই পারবে না। কি কি বলছো? কাজল বেরিয়ে গেছে। হ্যাঁ তোর কাজলটা একটু কেটে গেছে। 2000 years later. তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। আর সম্পূর্ণের সাথে আমার বেরোনো ছিল বলে একটু রেডি হচ্ছিলাম। বাড়ি এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই তারপরে বেরোচ্ছি। হাই এভরিওয়ান, আমি বাড়ি এসেছি। বাড়ি এসে লাঞ্চ করে নিয়ে আমি আবার বেরোচ্ছি সম্পূর্ণের সাথে। আমি রেডি হয়ে গেছি, বাইরে গিয়ে তোমাদেরকে আউটফিটটা দেখাচ্ছি। আর মা এখানে ঘুমাচ্ছে। সো চলো, সন্ধে হয়ে গেছে, 6টার সময় বেরোনোর কথা, একদম 6টা বাজে। তো বেরিয়ে তোমাদের সাথে পরে আপডেট দিচ্ছি কোথায় যাচ্ছি অ্যান্ড অল। বাই।
তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব, তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আহিরিতলা ঘাটেই আমরা যাব। আমরা দুজনেই কালীঘাটে মিট করছি। তো আমি এখান থেকে বাসে করে চলে গেলাম কালীঘাট মেট্রো, আর ওখান থেকে চলে এসছে কালীঘাটে। এই ঘাটটাতে আমি ফার্স্ট টাইম এসেছি, আর এই ঘাটটা এত সুন্দর আর এত পিসফুল ছিল। দুজনে আমরা অনেক গল্প করেছি, কেউই ডিস্টার্ব করার ছিল না, আশেপাশে কোনো অত আওয়াজও ছিল না। তো সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা ওই মোমেন্টটাকে এতটাই এনজয় করেছি যে আমি ব্লগ করতেই ভুলে গেছি। মানে আমার ইচ্ছা করছিল না ব্লগ করতে, সত্যি খুব ভালো ছিল। আর এরকম ওয়েদারে গঙ্গার ধারে বসে যদি আমরা চা না খাই তাহলে কি করলাম বলো। এখানে লেমন টি আমরা নিয়ে নিয়েছি। সামনে দিয়ে ঘটি গরম যাচ্ছিল, তাই ভাবলাম একটু টেস্ট করাই যাক। ওখানে প্রায় আমরা 1 ঘন্টা মতো বসেছিলাম। তারপরে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কোথাও বৃষ্টি হচ্ছিল হয়তো, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে সত্যি ফিলিংসটা খুবই ভালো ছিল। তো আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। আবার ঘুরে কি ব্লগ করছিস? ইয়েস আমি ব্লগ করছি। আমার নিজের প্রবলেম। আমরা মেট্রোতে বাড়ি যাবো। কোথায় নামবো? কালীঘাটেই নামবো অবশ্যই। তুই কালীঘাট যাবি? তুই তো সরোবর যাবি নাকি? যাবি আমার তো ওখান তো উল্টে ফিরতে হবে। তুই একদিন তো আমি তোর জন্য দেবতার বাড়িতে তুই উল্টে গেছিলাম, মনে আছে? কারণ তোদের দেবতার সাথে তোর প্ল্যান ছিল। তো 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 কি তুই নাইট আউট করবি বলছিলি? তো কি হয়েছে? আমার রাত করে ফিরলে প্রবলেম তো। তারপর ওখান থেকে মেট্রো ধরে সম্পূর্ণার বাড়িতে, আর আমি আমার বাড়িতে চলে এলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।